আসসালামু আলাইকুম। যারা দেশকে ভালোবাসবে, দেশের কথা বলবে, দেশের সার্বভৌমত্বের কথা বলবে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে, দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করবে, তাদেরকেই কিন্তু এই দেশে লাঞ্ছিত হতে হবে। তাদেরকে এই দেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হবে, ছুরিকাঘাতে হত্যা করা হবে। এটাই আসলে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দিন শেষে আমাদের কিন্তু সচেতন হতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এই দেশটাকে আসলে গড়তে হবে। যারা স্বাধীনতার 54 বছরে যারা দেশকে পরিচালনা করেছে, যারাই ক্ষমতায় এসেছে, তারাই এই দেশের ভিতরে লুটপাটতন্ত্র কায়েম করছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব করেছে। কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনি এই অপসংস্কৃতির রাজনীতির ভিতর দিয়ে আপনাকে পরিচালিত হতে হবে। বিষয়গুলো কিন্তু কীরকম না। আমার কথা হয়তো অনেকের ভালো লাগবে না, কার ভালো লাগলো কার ভালো লাগলো না, এই বিষয়গুলো আসলে আমি চিন্তা করি না। আমি আমার জায়গা থেকে, আমি আমার অবস্থান থেকে বলছি, দেশের প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা মানুষকেই কিন্তু সচেতন হতে হবে। আমি আমার শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো, সামনে নির্বাচনে, আর এই নির্বাচনকে আসলে বানচাল করার জন্য দেশের ভিতরে একটি পক্ষ আসলে কিন্তু খুবই তালবাহানা করছে। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় এসেছে, তারাই কিন্তু এই দেশটাকে একটা হযবরল পরিস্থিতিতে কিন্তু পরিণত হয়েছে। কিন্তু কি হওয়ার কথা ছিল, দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে কিন্তু কাঁধে কাঁধ মিলে একসাথে কিন্তু কাজ করার কিন্তু কথা ছিল। এটাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের কিন্তু একটি আকাঙ্ক্ষা ছিল যে সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠিত হবে। কিন্তু কি হয়েছে দেখেন, এত বছর পরে এসে শহীদ শরীফ ওসমান হাদি নামের যে ছেলেটাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা যাকে করা হয়েছে, যে মা বাবা তার সন্তানকে হারিয়েছে, কষ্টটা কিন্তু তার, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কষ্টটা কিন্তু তারা কিন্তু এই হত্যার বিচারের জন্য কিন্তু তারা রাজপথে নেমেছে। তাদের কি দাবি ছিল যে সরকারের পক্ষ থেকে একটি বিচার কার্য সম্পন্ন করা হবে। এই দাবিতেই কিন্তু তারা যমুনার সামনে কিন্তু তারা অবস্থান নিচ্ছিল। তারা শান্ত শৃঙ্খলভাবেই কিন্তু আন্দোলন করছিল। কিন্তু কি হয়েছে, এই প্রশাসন, এই হযবরল প্রশাসন, এই ধ্বজভঙ্গ প্রশাসন, এই নিরপরাধ যারা বিচারের দাবিতে আন্দোলন করছে, যারা অপরাধ করেছে, তাদেরকে কিন্তু তারা কোনো বিচারের আওতায় নিয়ে আসতে পারে নাই। দিন শেষে কি হয়েছে, যারা বিচারের দাবির জন্য আন্দোলন করছে তাদের উপরে টিয়ার শেল, গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে অনেকের হাত পা ভেঙে দিয়েছে, অনেক মৃত্যুর সাথে কিন্তু পাঞ্জা লড়ছে। দেশের এই পরিস্থিতিতে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ কিন্তু খুবই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনাদের সবাইকে সচেতন হওয়ার আহ্বান থাকবে। বিশেষ করে আমি আমার শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো, আসলে অপরাধী যেই হোক, যে দলেরই হোক, তাদেরকে কিন্তু সমর্থন করা যাবে না। তাদেরকে কিন্তু প্রত্যাখ্যান করতে হবে যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে। আমরা এই দেশে চাই যে সকল দেশের রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলে এক কাতারে এসে দেশকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবেসে দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। এইটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। অনেক তো হয়েছে কাদা ছোড়াছুড়ি, স্বাধীনতার 54 বছর কিন্তু পার হয়ে গেছে। আর কত কাদা ছোড়াছুড়ি আপনারা লিপ্ত হবেন? এগুলা অপসংস্কৃতির রাজনীতি কিন্তু আমরা এই দেশের ভিতরে আর দেখতে চাই না। প্রত্যেকটা রাজনৈতিক দলই যারা ভালো মানুষ আছে, যারা সৎযোগ্য মানুষ আছে, যারা দেশকে ভালোবেসে কাজ করবে, তাদেরকেই আমরা কিন্তু এই নির্বাচনে কিন্তু ভোট দিয়ে জয়যুক্ত করব। আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশের প্রত্যেকটা সচেতন মহলকে আমি আমার জায়গা থেকে, আমি আমার শুভাকাঙ্ক্ষীদেরকে বলতে চাই, সচেতন হওয়ার জন্য অনুরোধ থাকবে সবাইকে। আমার কথা হয়তো অনেকের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এই জায়গা থেকে, এই অবস্থান থেকেই কিন্তু আমি কথাগুলো বলেছি। দেশে এমন একটা হযবরল একটা পরিস্থিতির ভিতরে যাচ্ছে। কি ভাই, ছেলেগুলোকে এমনভাবে পিটানো হয়েছে, আসলে যখন দেখছি এগুলো আসলে কিভাবে বলবো, আসলে মেনে নেওয়া যায় না। দিন শেষে শহীদ শরীফ ওসমান হাদি না, শুধু দেশের ভিতরে যত নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাদের সকল হত্যার বিচার এবং দেশে যারাই সন্ত্রাস কায়েম করেছে, সকল সন্ত্রাসের বিচার এই দেশের ভিতরে আমরা দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।